আসসালামু আলাইকুম। আজকের বিষয় হচ্ছে বিগত ১০ বছরের বিভিন্ন চাকরি পরীক্ষায় আসা, বিসিএস থেকে শুরু করে সকল চাকরি পরীক্ষা বা প্রতিযোগিতামূলক পরীক্ষায় আসা ভাষা, ব্যাকরণ ও বাংলা লিপি, ধ্বনি ও বর্ণ এই ৪টি বিষয়ের উপরে মোট ২০০+ প্রশ্ন চলে আসছে। এই প্রশ্নগুলো পড়ায় এবং ইম্পর্টেন্ট প্রশ্নগুলো এখানে বাছাই করে দেওয়া আছে। বিগত ১০ বছরের প্রশ্নগুলো যেগুলো প্রশ্ন আসছে সে প্রশ্নগুলো আজকে পড়ানো হবে এবং এই ২০০+ শুধু একবার যে চাকরি পরীক্ষা আসে বা সেটা না, যে বিভিন্নবার রিপিট প্রশ্ন চলে আসে এখানে। সো ভাষা, ব্যাকরণ, বাংলা লিপি ও ধ্বনি ও বর্ণ এই ৪টি টপিকের উপরে ২০০+ এ যাবত আসা যে প্রশ্নগুলো সেগুলো আমরা দেখব। প্রথমে আমরা বিসিএস দিয়ে শুরু করি। বিসিএস পরীক্ষায় আসছে প্রথম প্রশ্নটা হচ্ছে, বাংলা শব্দ ভাণ্ডারে অনার্য জাতি ব্যবহৃত শব্দ হচ্ছে দেশি শব্দ। তাহলে বাংলা শব্দ ভাণ্ডারে অনার্য জাতির ব্যবহৃত শব্দ হচ্ছে দেশি শব্দ। আর এটা আসছে হচ্ছে ৪৬তম বিসিএসে। ধ্বনিবিজ্ঞান ও বাংলা ধ্বনিতত্ত্ব গ্রন্থের রচয়িতা হচ্ছে মোহাম্মদ আব্দুল হাই। তিনি হচ্ছে ধ্বনি ও বাংলা ধ্বনিতত্ত্ব গ্রন্থের রচয়িতা। বাংলা বর্ণমালায় যৌগিক স্বর্গ কয়টি? এটি হচ্ছে যৌগিক স্বর হচ্ছে ২টি। এটা ৪৬তম বিসিএস আসছে। তাহলে ৪৬তম বিসিএসে আসছে এই তিনটা প্রশ্ন। এই ৪টা টপিকের উপর থেকে 3টা প্রশ্ন আসছে হচ্ছে ৪৬তম বিসিএসের। পরের প্রশ্ন যে ভাষার চিন্তা শুধু বহন নয়, চিন্তার প্রসূতিও। তাহলে মন্তব্যটি করেন কোন চিন্তকের, মানে কে মন্তব্য করেন? এই মন্তব্য করছেন সুকুমার সেন। তিনি মনে করেন যে ভাষার চিন্তা শুধু বহন নয়, চিন্তারও কি প্রসূতিও। এটা ৩৫তম বিসিএসে আসছে। উচ্চারণের রীতি অনুযায়ী উচ্চ মধ্য সম্মুখ স্বরধ্বনি, এখানে বলছে উচ্চ এবং মধ্যক সম্মুখ ধ্বনি হচ্ছে এ। উচ্চারণের রীতি অনুযায়ী সেটা হচ্ছে এ। ১১ নম্বর প্রশ্ন আসছে যে ভাষার মূল উপাদান হচ্ছে, বা ভাষার মূল উপাদান বা ক্ষুদ্রতম একক, দুইটা মূল উপাদান বা ক্ষুদ্রতম একক হচ্ছে ধ্বনি। এটা আসছে ৩৭তম বিসিএসে। সমাজসেবা অধিদপ্তরও শিক্ষা অফিসারও চলে আসছিল। বর্গের কোন বর্ণসমূহে ধ্বনি মহাপ্রাণ? বর্গে কোন বর্ণসমূহ ধ্বনি মহাপ্রাণ? ৩৭তম বিসিএসে আসছে এটা। সেটা হচ্ছে দ্বিতীয় এবং চতুর্থ বর্ণ কি ধ্বনি মহাপ্রাণ। নিঃশ্বাসের স্বল্পতম প্রয়াসে উচ্চারিত ধ্বনি বা ধ্বনিগুচ্ছকে কি বলা হয়? ধ্বনিগুচ্ছকে বলা হয় অক্ষর। ৩১তম বিসিএসে চলে আসছে এটা। বাকযন্ত্রের অংশ কোনটি? বাকযন্ত্র অংশ হচ্ছে স্বরযন্ত্র, ফুসফুস এবং কি দাঁত। স্বরযন্ত্র এবং ফুসফুস এবং এই তিনটাই হচ্ছে বাকযন্ত্রের অংশ। এই তিনটা ছাড়া কোনোটাই সম্ভব নয়। এটা ৪৩তম বিসিএসে আসছে। নিম্ন বিবৃত স্বরধ্বনি কোনটি? নিম্ন বিবৃত স্বরধ্বনি হচ্ছে আ। নিম্ন বিবৃত স্বরধ্বনি হচ্ছে আ। ধ্বনির সম্পর্কে নিচের কোন বাক্যটি সঠিক? এটা ৩৫তম বিসিএসে আসছে। ধ্বনির সম্পর্কে নিচের কোন বাক্যটি সঠিক নয় বলছে। তাহলে ধ্বনি দৃশ্যমান, অবশ্যই ধ্বনি দৃশ্যমান নয়। আর বাকি এই তিনটা হচ্ছে কি সঠিক। যে মানুষের ভাষার মূলে আছে কতগুলো ধ্বনি। ধ্বনি উচ্চারণীয় ও শ্রবণীয়, অবশ্যই ধ্বনি উচ্চারণ করা যায় এবং শ্রবণীয় শোনা যায়। তারপরে অর্থবোধক ধ্বনিগুলো মানুষের বিভিন্ন ভাষার কি বাকধ্বনি, অবশ্যই এটা সত্য। সাধু ও চলিত ভাষার মূল পার্থক্য কোন পদে বেশি দেখা যায়? সাধু এবং চলিত ভাষার মূল পার্থক্য সবচেয়ে বেশি দেখা যায় হচ্ছে ক্রিয়া এবং সর্বনামে। সাধু এবং চলিত মূল পার্থক্য বোঝা যাবে ক্রিয়া এবং সর্বনামে। ৩৯তম বিসিএসে আসছে। কেন্তুমের কোন দুটি শাখা এশিয়ার অন্তর্গত? খুব ইম্পর্টেন্ট এটা প্রশ্ন, খুবই গুরুত্বপূর্ণ যে কেন্তুমের কোন দুটি শাখা এশিয়ার অন্তর্গত? সেটি হচ্ছে হিত্তিক এবং কি তুখারিক। হিত্তিক এবং তুখারিক। এটা ৪৩তম বিসিএসে। এটা অনেক গভীর থেকে প্রশ্নটা করা হয়েছে যে কেন্তুমের কোন দুটি শাখা এশিয়ার অন্তর্গত? এটা হিত্তিক এবং তুখারিক।
বাংলা আদিবাসীগণ কোন ভাষাভাষী ছিলেন? বাংলা আদিবাসীগণ কোন ভাষাভাষী ছিলেন? এটা হচ্ছে অস্ট্রিক ভাষাভাষী। এটি 42তম হলো বিশেষ পরীক্ষা আসছে যে বাংলা আদিবাসীগণ কোন ভাষাভাষী ছিলেন? এটা অস্ট্রিক ভাষাভাষী ছিলেন, খুব ইম্পর্টেন্ট। ধ্বনিতত্ত্ব ও শব্দতত্ত্ব বাক্যে যথাযথভাবে ব্যবহার করার বিধান নামেই হচ্ছে কি? বাক্যতত্ত্ব। যে ধ্বনিতত্ত্ব শব্দতত্ত্বকে বাক্যে যথাযথভাবে ব্যবহার করার যে বিধান আছে এর বিধান নামই হচ্ছে বাক্যতত্ত্ব। 41তম বিশেষ। 16 নম্বর প্রশ্ন আসছে যে বাংলা ভাষায় ব্যবহৃত মৌলিক স্বরধ্বনি কয়টি? বাংলা ভাষায় ব্যবহৃত মৌলিক স্বরধ্বনি হচ্ছে 7টি। বাংলা ভাষায় ব্যবহৃত, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, মৌলিক স্বরধ্বনি হচ্ছে 7টি। এটা 38 এবং 45তম বিশেষে চলে আসছে, 2টা বিশেষে চলে আসছে। এই যুক্ত বর্ণটি কিভাবে গঠিত হয়েছে? এটা হচ্ছে হ যোগ ম দ্বারা তৈরি হয়েছে। এটা 38 এবং 23তম বিশেষ রিপিট হয়েছে, রিপিট প্রশ্ন হয়েছে। তাহলে ও কোন ধরনের স্বরধ্বনি? এটা হচ্ছে কণ্ঠস্থ বর্ণ। 37তম বিশেষে আসছে বন্ধন শব্দের সঠিক অক্ষর বিন্যাস। বন্ধন, তাহলে বন্ধনে কয়টা অক্ষর আছে? 2টা অক্ষর, একটা বন আর একটা ধন। তাহলে বন্ধনে 2টা অক্ষর বিন্যাস রয়েছে। এখানে প্রশ্ন আসতে পারে যে বন্ধন শব্দের সঠিক অক্ষর বিন্যাস কয়টি? এখানে হলো 2টি, একটা হলো বন, একটা হলো কি ধন। অক্ষর বিন্যাস হচ্ছে হলো 2টি, এই 2টা হচ্ছে সঠিক অক্ষর বিন্যাস, একটা হচ্ছে বন, একটা হলো ধন। এই 2টা হচ্ছে হলো কি বন্ধন শব্দের সঠিক অক্ষর বিন্যাস। নিচের কোনটি অঘোষ মহাপ্রাণ? এই প্রশ্নটা অনেক জায়গায় চলে আসছে, 30তম বিসিএসে আসছে। হ্যাঁ, তারপরে সহকারী অফিস সহকারী কারণ কম্পিউটার মুদ্রা শিক্ষা শিক্ষক নিবন্ধন বা প্রাইমারি শিক্ষক, সব জায়গায় আসছে এই প্রশ্নটা, যে নিচের কোনটি অঘোষ অল্পপ্রাণ ধ্বনি? সেটি হচ্ছে চ। চ হচ্ছে অঘোষ অল্পপ্রাণ ধ্বনি। রিপিট প্রশ্ন চলে আসছে, এই প্রশ্নটা অনেক জায়গায় চলে আসছে। তাহলে নিচে কোনটি অঘোষ অল্পপ্রাণ ধ্বনি? সেটা হচ্ছে চ। চ হচ্ছে অঘোষ অল্পপ্রাণ ধ্বনি। কে সর্বপ্রথম বাংলা টাইপ সহযোগে বাংলা ব্যাকরণ মুদ্রণ করেন? বাংলা টাইপ সহযোগে কে এটা কাজ করেন? এই কাজটি করেন হচ্ছে ব্রাসি হেলহেট। যেটা 26তম বিশেষে আসছে যে কে সর্বপ্রথম বাংলা টাইপ সহযোগ বা বাংলা ব্যাকরণ মুদ্রণ করেন? ব্রাসি হেলহেট। বাংলা ভাষার প্রকাশ বাংলা ব্যাকরণ কে রচনা করেন? ভাষা প্রকাশ বাংলা ব্যাকরণ কে প্রকাশ করেন? এটা একটা বই, সেটা প্রকাশ করেছে সুনীতিকর্ম চট্টোপাধ্যায়। সেটা হচ্ছে ভাষা প্রকাশ বাংলা ব্যাকরণ। এটা একটা সুনীতিকর্ম চট্টোপাধ্যায়ের গ্রন্থ। বাংলা বর্ণমালায় মাত্রাবিহীন বর্ণের সংখ্যা কয়টি? মাত্রাবিহীন হচ্ছে অবশ্যই 10টি। মাত্রা নেই বাংলা বর্ণমালায়, সেটা হলো 18তম বিশেষে আসছে। যে ছন্দের মূল পর্বে মাত্র সংখ্যা 4 তাকে বলা হয় স্বরবৃত্ত। ছন্দের মূল পর্বে সংখ্যা কত? 4 হলেই তাকে কি বলা হয়? স্বরবৃত্ত। বাংলা লিপির উৎস কি? বাংলা লিপির উৎস হচ্ছে ব্রাহ্মী লিপি। ব্রাহ্মী লিপি বাংলা ভাষার উৎস। দুটি অঘোষ ধ্বনি, একটা হচ্ছে চ আর একটা কি ছ। একটু আগে বললাম যে অঘোষ ধ্বনি হচ্ছে চ। এখানেও আবার প্রশ্ন 13তম বিশেষে আসছে, এটা চ এবং ছ হচ্ছে অঘোষ ধ্বনি। 35 নম্বর প্রশ্ন আছে যে বাংলা একাডেমির আঞ্চলিক অভিধান সম্পাদন করেন কে? সম্পাদনা করেন হচ্ছে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। সেটা হচ্ছে 24তম বিশেষে বাতিলে আসছিল, যে বাংলা একাডেমির আঞ্চলিক অভিধান সম্পাদনা করেন হচ্ছে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। তৎসম শব্দের ব্যবহার কোন রীতিতে বেশি হয়? তৎসম শব্দের ব্যবহার 29তম বিশেষে আসছে। তৎসম শব্দের ব্যবহার সবচেয়ে বেশি হয় হলো সাধু রীতিতে। সবচেয়ে বেশি সাধু রীতিতে তৎসম শব্দের ব্যবহার। সাধু ভাষা সাধারণত কোথায় অনুপযোগী? সাধু ভাষায় সাধারণত নাটকের সংলাপে অনুপযোগী। নাটকের সংলাপে
অনুপযোগী। কবিতাতে বলা যায়, গানের কলিতে বলা যায়, গল্পের কলিতেও বলা যায়, কিন্তু নাটকের সংলাপে সাধু ভাষা অনুপযোগী। এটা নিবন্ধনে আসছে 2010 এবং 18তম বিসিএসে আসছে। তো গরুচণ্ডালী দোষমুক্ত কোনটি? গরুচণ্ডালী দোষমুক্ত হচ্ছে শবদাহ। শবদাহ হচ্ছে গরুচণ্ডালী দোষমুক্ত। এটা একটা শব্দ। যে সন্ধি ব্যাকরণে কোন অংশে আলোচনা করা হয়? 18তম বিসিএসে আসছে। এটি হচ্ছে ধ্বনিতত্ত্বে আলোচনা করা হয়। এটা একটা ধ্বনিতত্ত্ব আলোচনা করা হয়। যে ধ্বনি ও বর্ণ থেকে এই প্রশ্নটা আসছে, যে সন্ধি ব্যাকরণে কোন অংশে আলোচ্য বিষয়, সেটি হচ্ছে ধ্বনিতত্ত্ব। এখানে বাংলা ভাষার প্রথম রচনা করেন হচ্ছে কে? বাংলা ভাষার প্রথম রচনা করেন হচ্ছে ম্যানুয়েল দা আশুম পাশা হচ্ছে বাংলা ব্যাকরণ রচনা করেন। বর্ণ হচ্ছে ধ্বনি নির্দেশক প্রতীক। এটা 14তম বিসিএসে আসছে। বর্ণ হচ্ছে ধ্বনি নির্দেশক একটা প্রতীক। বাংলা ভাষা উদ্ভব হয়েছে কি? বাংলা ভাষা উদ্ভব হয়েছে একটি ভাষা হতে থেকে। সেটা কি? সেটা হচ্ছে প্রাকৃত ভাষা থেকে বাংলা ভাষা উৎপত্তি। 17তম বিসিএসে চলে আসছে। বাংলার ভাষার আদি স্তরের স্থিতিকাল হচ্ছে দশম থেকে চতুর্দশ শতাব্দী। তাহলে বাংলা ভাষার আদি স্তরের স্থিতিকাল হচ্ছে দশম থেকে চতুর্দশ শতাব্দী। বাংলা লিপি উৎস কি? বাংলা লিপির উৎস, এই প্রশ্নটা দেখেন কত বলা আছে। 14তম বিসিএস থেকে খাদ্য সহকারী উপখাদ্য পরিদর্শক অফিস কম্পিউটার মুদ্রার্থিক 2018। এই 14তম বিসিএস থেকে রিপিট হয়েছে এইটা, সেটা হচ্ছে ব্রাহ্মী লিপি। এই যে বাংলা লিপির উৎস, এই প্রশ্নটা। দ্য অরিজিন অ্যান্ড ডেভেলপমেন্ট অফ দ্য বাঙালি ল্যাঙ্গুয়েজ, এই গ্রন্থটি রচনা করছেন কি? এটা অনেকবার আসছে। 33তম বিসিএস, রূপালী ব্যাংক অফিসার ক্যাশ। এই উত্তর হচ্ছে ডক্টর সুনীত কুমার চট্টোপাধ্যায়। দ্য অরিজিন অ্যান্ড ডেভেলপমেন্ট অফ দ্য বাঙালি ল্যাঙ্গুয়েজ। কোনটি সাধু ভাষার বৈশিষ্ট্য নয়? রেলওয়ে বুকিং সহকারী, এই যে রিসেন্ট পরীক্ষায় 2024 সালে আসছিল, যে কোনটি সাধু ভাষার বৈশিষ্ট্য নয়? সাধু ভাষার বৈশিষ্ট্য নয় হচ্ছে এটা পরিবর্তনশীল। সাধু ভাষা কখনো পরিবর্তনশীল নয়। চলিত ভাষা পরিবর্তনশীল। সাধু ভাষার জন্য প্রযোজ্য। সাধু ভাষা প্রাচীন একটা ভাষা, গুরু গম্ভীর এবং অভিজাত্য অধিকারী। এ ভাষার তৎসম শব্দের প্রয়োগ সবচেয়ে বেশি। কোন রীতিতে ক্রিয়া, সর্বনাম ও অনুসর্গ রৎসরতর চলিত রীতি? এটা হচ্ছে চলিত রীতি। বাংলাদেশ পল্লী বিদ্যুৎ বোর্ড বা সহকারী এনফোর্সমেন্টের কোঅর্ডিনেটর 2024 আসছিল এই প্রশ্নটা। জুতো শব্দটি কোন ভাষার? রীতি? এটা হচ্ছে চলিত ভাষার রীতি। হোম ইকোনমিক্সে নিপোর্ড পদের পরীক্ষা 2024 আসছে রিসেন্ট। জুতো শব্দটি কোন ভাষার রীতি? এটি একটি চলিত ভাষার রীতি। ভাষার চলিত রূপ কোনটি? ভাষার চলিত রূপ হচ্ছে ওদের, এই, উহা, তাহাদের। এটা হলো সাধুরূপ, এটা চলিত রূপ নয়। তাহলে ভাষার চলিত রূপ এই 4টা অপশনের মধ্যে ওদের, এইটা হচ্ছে ভাষার চলিত রূপ। জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ হিসাব সহকারে 2024 সালে এটা আসছে রিসেন্ট পরীক্ষায়। কোন ভাষা থেকে বাংলা ভাষার জন্ম হয়? এটা বস্ত্র অধিদপ্তরে আসছে। সেটা হচ্ছে বঙ্গকাব্যরূপী থেকে বাংলা ভাষার জন্ম হয়। বঙ্গকাব্যরূপী থেকে বাংলা ভাষার জন্ম হয়। রাজা রামমোহন রচিত বাংলা ব্যাকরণের নাম কি? বাংলা ব্যাকরণের নাম হচ্ছে গৌরী ব্যাকরণ। 27তম বিসিএস। ভাষা প্রকাশ বাংলা ব্যাকরণ কে রচনা করেন? হলো সুনীত কুমার চট্টোপাধ্যায়। পাইনি কে ছিলেন? পাইনি ছিলেন একজন বৈকরণবিদ। পাইনি। ব্যাকরণ শব্দের সঠিক অর্থ কি? ব্যাকরণ শব্দের সঠিক অর্থ হচ্ছে বিশেষভাবে বিশ্লেষণ। বস্ত্র অধিদপ্তর বিষয় পরীক্ষা আসছে এটা। বঙ্গীয় শব্দকোষ এর প্রণেতাকে? এর প্রণেতা হচ্ছে হরিচরণ বন্দ্যোপাধ্যায়। বেসামরিক বিমান কর্তৃপক্ষ ইন্সপেক্টরে, সিনিয়র অফিসার এবং নিরাপত্তা কর্মকর্তা 3টা পরীক্ষায় এই একই প্রশ্ন হচ্ছে যে বঙ্গীয় শব্দকোষ এর প্রণেতা। বঙ্গীয় শব্দকোষের প্রণেতা হরিচরণ বন্দ্যোপাধ্যায়। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন।
এই প্রত্যেক ভাষারই কয়টি মৌলিক অংশ থাকে? প্রত্যেক ভাষারই 4টি মৌলিক অংশ থাকে। 2024 সালে এইসব রিসেন্ট প্রশ্ন, এগুলা সব যে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড সহকারী এনফোর্সমেন্টের কোঅর্ডিনেটর প্রশ্ন। ইংরেজি ভাষায় লেখা প্রথম বাংলা ব্যাকরণের রচয়িতাকে? ইংরেজি ভাষায় লেখা প্রথম বাংলা ব্যাকরণের রচয়িতা হচ্ছে কে? এনবি হেলহেড। খুব ইম্পর্টেন্ট, এনবি হেলহেড। ইংরেজি ভাষায় লেখা প্রথম বাংলা ব্যাকরণ রচিত, সেটা বাংলা ব্যাকরণ লেখা হয়েছে সেটা হচ্ছে ইংরেজি ভাষায়, সেটা বাংলা ব্যাকরণকে নিয়ে লেখা হয়েছে, সেটা এনবি হেলহেড, তিনি লিখছেন। কোন শব্দে সাধারণত নর্তবিধান খাটে না? কোন শব্দে সাধারণত নর্তবিধান, সেটা হচ্ছে সমাজবদ্ধ শব্দে নর্তবিধান খাটে না। ব্যাকরণ ও ভাষার মধ্যে কোনটি আগে সৃষ্টি হয়েছে? এটা আগে সৃষ্টি হয়েছে হচ্ছে ভাষা, ব্যাকরণ আগে সৃষ্টি হয়নি, মনে রাখতে হবে ভাষা আগে সৃষ্টি হয়েছে। ব্যাকরণ শব্দের উৎপত্তিগত অর্থ কি? ব্যুৎপত্তিগত অর্থ হচ্ছে বিশেষভাবে বিশ্লেষণ। ব্যুৎপত্তিগত অর্থ হচ্ছে বিশেষভাবে বিশ্লেষণ। এইটা সব ভাষার ব্যাকরণের কয়েকটি মৌলিক অংশ থাকে। বাংলা ব্যাকরণের মূল আলোচ্য বিষয় কয়টি? একটু আগেই পড়ানো হয়েছে, সেটা হচ্ছে 4টি। এটা অনেক পরীক্ষা আসছে। বাংলা ভাষার প্রথম ব্যাকরণ রচনা করেন কে? বাংলা ভাষার প্রথম ব্যাকরণ কত পরীক্ষা আসছে? এই প্রশ্নটা 29তম পেয়েছে 2009 সালে অফিসীয় কম্পিউটার মুদ্রাক্ষিক, তারপরে হলো মাধ্যমিক উচ্চ বিদ্যালয়ের সহকারী উচ্চমান, অনেক জায়গায় এই প্রশ্ন আসছে যে বাংলা ভাষার প্রথম ব্যাকরণ রচনা করেন কে? রাজা রামমোহন রায়। বাংলা ভাষায় প্রথম ব্যাকরণ রচনা করছেন, সেটা বাংলা ভাষায়, তাও আবার বাংলা ভাষায়। এই প্রশ্নটা ছিল ইংরেজি ভাষায় প্রথম রচনা করছে, ইংরেজি ভাষায় লেখা প্রথম বাংলা ব্যাকরণ হচ্ছে এনবি হেলহেড, আর এটা বাংলা ভাষায় প্রথম ব্যাকরণ রচনা করছেন হচ্ছে রাজা রামমোহন রায়। খুব ইম্পর্টেন্ট এই দুইটা প্রশ্ন। বাংলা ভাষায় বহুল প্রচলিত অভিধান বা চলন্তিকার প্রণেতাকে? চলন্তিকার প্রণেতা হচ্ছে রাজশেখর বসু। এটা অনেক পরীক্ষা আসছে যে বাংলা ভাষায় বহুল প্রচলিত অভিধান বা চলন্তিকা এর প্রণেতা হচ্ছে কি? রাজশেখর বসু। সংস্কৃত প্রয়োগ অনুসারে বাংলা বর্ণমালায় ঝ, এই যে ঝ কোন বর্ণের মধ্যে রক্ষিত রয়েছে? যে সংস্কৃত প্রয়োগ অনুসারে সেটা মানে মনে করবো সেটা হচ্ছে স্বরবর্ণ মধ্যে রয়েছে। এটা অনেক পরীক্ষায় আসছে। বাংলা ভাষার নিজস্ব লিপি কোনটি? বাংলা ভাষার নিজস্ব লিপি হচ্ছে কি? বাংলা ভাষার নিজস্ব লিপি হচ্ছে কোনটি? বাংলা। আঞ্চলিক ভাষা অপর নাম হচ্ছে উপভাষা। আঞ্চলিক ভাষা অপর নাম হচ্ছে উপভাষা। বিভিন্ন অঞ্চলের মুখের ভাষাকে কি বলা হয়? বিভিন্ন অঞ্চলের মুখের ভাষাকে বলা হয় উপভাষা। বিভিন্ন অঞ্চলের মুখের ভাষাকে বলা হয় উপভাষা। বাঙালি জনগোষ্ঠীর সর্বজনীন কথ্য ভাষা রীতির নাম কি? বাঙালি জনগোষ্ঠীর সর্বজনীন কথ্য ভাষা রীতির নাম হচ্ছে আদর্শ কথ্য রীতি। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। এই প্রশ্নগুলো অনেকটা ঘুরিয়ে পেঁচিয়ে দেওয়া হয়েছে। বাঙালির ইতিহাস বইটি লেখককে? এটা 8তম বিসিএসে আসছে, এটা 2022 সালেও আসছে অনেক জায়গায়। সেটা বাঙালির ইতিহাস এই বইটির লেখক হচ্ছে নিহারঞ্জন রায়। বাঙালির ইতিহাস বইটির লেখক হচ্ছে নিহারঞ্জন রায়। ব্যঞ্জনের বিকল্প রূপের নাম কি? ব্যঞ্জনের বিকল্প রূপের নাম হচ্ছে অনুবর্ণ। এটা সহকারী এনফোর্সমেন্টের কোঅর্ডিনেটর 2024 আসছে যে ব্যঞ্জনের বর্ণের বিকল্প রূপের নাম হচ্ছে অনুবর্ণ। নিচের কোনটিতে অবর্ণের সাধারণ উচ্চারণ হয়েছে? সেটি হচ্ছে অনেক। অবর্ণের সাধারণ উচ্চারণ হয়েছে, এটা অনেক। এই প্রশ্নটা অনেক পেঁচিয়ে দেওয়া হয়েছে যে নিচের কোনটিকে অবর্ণের সাধারণ মানে উচ্চারণ হয়েছে এখানে, সেটা হচ্ছে অনেক। বাংলা ভাষার মৌলিক স্বরধ্বনি কয়টি? বাংলা ভাষার মৌলিক স্বরধ্বনি হচ্ছে 7টা। বাংলা ভাষার মোট বর্ণ কয়টি? বাংলা ভাষার মোট বর্ণ হচ্ছে 50টি। ভাষার ক্ষুদ্রতম একক হচ্ছে ধ্বনি। এটা অনেক জায়গায় প্রশ্ন আসছে, ভাষার ক্ষুদ্রতম একক হচ্ছে ধ্বনি। 67 নম্বর প্রশ্ন আসে যে ধ্বনি নির্দেশক চিহ্নকে কি বলা হয়? ধ্বনি নির্দেশক চিহ্নকে বলা হয় বর্ণ। বাংলা ব্যঞ্জন বর্ণ কয়টি? বাংলা ব্যঞ্জন বর্ণ হচ্ছে 39টি। ক থেকে ল পর্যন্ত ব্যঞ্জন বর্ণের সংখ্যা কত? ক থেকে ল পর্যন্ত ব্যঞ্জন বর্ণের সংখ্যা 28টি। বাংলা বর্ণমালায় অর্ধমাত্রা বর্ণ কয়টি? অর্ধমাত্রা বর্ণ হচ্ছে 8টি। ঠোঁটের মধ্যকার
ফাঁকের ব্যবধান ভিত্তিতে স্বরধ্বনিকে কয় ভাগে ভাগ করা হয়? সেটি হচ্ছে 4 ভাগে। বাকযন্ত্রের মধ্যে সবচেয়ে সচল এবং সক্রিয় পতঙ্গ কোনটি? সবচেয়ে সচল এবং সক্রিয় পতঙ্গ হচ্ছে জিহ্বা। এটি কোন কোন ধ্বনি যুক্ত রূপ? এটি হচ্ছে ত, ম এবং জ এর ধ্বনির নিম্নরূপ। এই যুক্ত বর্ণটি কিভাবে যুক্ত হয়েছে? এটা হচ্ছে সযোগ ন। এটা হচ্ছে স্নো উষ্ণ বানানে, এটা হচ্ছে সযোগ ন দ্বারা যুক্ত হয়েছে। এটির বিশিষ্ট রূপ হচ্ছে কযোগ সযোগ ম দ্বারা যুক্ত বর্ণ। এই বর্ণটি দুটি সংমিশ্রণ হয়েছে, সেটা হচ্ছে হযোগ ন দ্বারা, হযোগ ন দ্বারা। চ এবং জ এ নাসিক ধ্বনি হয় কিভাবে? তালব্য। কণ্ঠ থেকে উচ্চারিত হয়, উচ্চারিত ধ্বনি হচ্ছে কণ্ঠ থেকে এই যে এটা সঠিক উত্তর হচ্ছে ক যোগ ও। এটা হচ্ছে কণ্ঠ থেকে উচ্চারিত। কোন ধ্বনি উচ্চারণের সময় স্বরতন্ত্রী বেশি অনুরণিত হয় সেটা হচ্ছে ঘোষধ্বনি। কোন ধ্বনি উচ্চারণের সময় বাতাসে আধিক্য থাকে? সেটা হচ্ছে মহাপ্রাণ। বাতাসের আধিক্য থাকবে, মহাপ্রাণ। নিচের কোনটি তালব্য বর্ণ? সেটা হচ্ছে চ হচ্ছে তালব্য বর্ণ। যথাক্রমে এই তিনটা যুক্ত বর্ণের বিশিষ্ট রূপ নির্দেশ করে হচ্ছে ক যোগ স প্রথমটা, স যোগ ন দ্বিতীয়টা, হ যোগ ন হচ্ছে তৃতীয়টা। উষ্ণ শব্দের যুক্ত অক্ষরটি কোন কোন বর্ণের সমন্বয়ে গঠিত? এটি হচ্ছে সযোগ ন বর্ণের মূর্ধন্য ন বর্ণের সংযুক্ত। কোন দুটি বর্ণের সংস্পর্শে এই যুক্ত বর্ণটি হয়? এই যুক্ত বর্ণটি হয় হচ্ছে হযোগ মূর্ধন্য ন, হযোগ মূর্ধন্য ন। বিজ্ঞান শব্দের যুক্ত বর্ণ সঠিক রূপ কোনটি? এটা 36তম বিশেষে আসছে, সেটি হচ্ছে জ যোগ ইয়। এখানে ব্যাখ্যা দেওয়া আছে একটা, এই ব্যাখ্যাগুলোটা পড়তে হবে যে নবম এবং দশম ব্যাকরণের 2019 অনুযায়ী উচ্চারণের স্থানের নাম অনুসারে ব্যঞ্জন ধ্বনিগুলো 5টি বর্গে, যেমন ক চ ট ত প বিভক্ত করা হয় ক চ প ট ত, সেটা হচ্ছে 5টি বর্গে। সেটা নবম এবং দশম ব্যাকরণে 2022 উচ্চারণ স্তর অনুযায়ী 7 ভাগে বিভক্ত করা হয়। সেহেতু এটা দুটা বইয়ে দুইটা ভিন্ন তথ্য দেওয়া আছে, একটা 22 বিধিমালা অনুযায়ী, একটা 2019 বিধিমালা অনুযায়ী। সো এই প্রশ্ন দুটাই হবে, একটা হচ্ছে 5টি বর্গে, একটা 7টি বর্গে। সম্ভবত এখন 7টি ভাগে ভাগ করা, এটা হলো উত্তর আসবে। যদি দুটো অপশনের মধ্যে যদি একটা থাকে 7, তাহলে 7 হবে সঠিক উত্তর। বাংলা কার মোট কয়টি? এটা উপজেলা সমাজসেবা অফিসার 2018-তে আসছে, সেটা হলো 10টি। কুজ্ঝটিকা শব্দের যুক্ত বর্ণ কোন দুটি বর্ণের সংযোগে গঠিত হয়েছে? কুজ্ঝটিকা বর্ণের, এটা হচ্ছে জ যোগ ঞ। বিগত প্রশ্নগুলোর দেওয়া হলো, বাকি ভিডিওতে দ্বিতীয় পর্বে আরও এই অধ্যায় থেকে যেগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন সেটা দেওয়া হবে। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।